জাকের মঞ্জিলে এই সত্য তরিকা প্রচার কার্য শুরু করে। তার এক দীর্ঘ পথ পরিক্রমায় 1989 সালে জাকের পার্টি উনি প্রতিষ্ঠা করেন। বিশ্বলীকে আমরা জাহান হুজুর বলেছেন যে বাবা আমি পিরালি করার জন্য আসি নাই, যদি আমি পিরালি করার জন্য আসতাম, মুরিদ করাই শুধুমাত্র যদি আমার উদ্দেশ্য থাকতো, তাহলে আমি অন্যান্য পীরদের মতো এলাকায় এলাকায় গিয়ে মুরিদ করতাম। আমি এক জায়গায় বসে তরিকা দিয়েছি, তামাম দুনিয়ার মানুষ আমার কাছে ছুটে এসেছে। বাবা আমি একটা মিশন এবং দাওয়াত পত্র নিয়ে এসেছি। সেই দাওয়াত পত্র কি, সে মিশন কি? 61 হিজরতে কারবালার ময়দানে নবী পরিবারকে, ইমাম হুসাইনকে সত্য এবং আদর্শের পক্ষে থাকার কারণে নির্মম ভাবে নবী পরিবারকে হত্যা করা হয়। বাবা এই দুনিয়াতে কত মানুষ হত্যা হয়েছে, হত্যার বিচার হয়েছে, কিন্তু 61 হিজরীতে কারবালার ময়দানে ইমাম হুসাইনকে, নবী পরিবারকে যে নির্মম ভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যা বিচার আজও অবধি এই দুনিয়াতে হয়। এবং কারবালার ময়দানে নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে মাত্র কয়েক দশকের মধ্যে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সোনালী অধ্যায় খোলাফায়ে রাশিদিন, এই খিলাফত ব্যবস্থাকে নির্মম ভাবে পদদলিত করে কারবালার ময়দানে ভূলুণ্ঠিত করে রাজতন্ত্র ও মুআবিয়া চক্র রাজতন্ত্র কায়েম করেছে। বাবা আমি এই নির্মম হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, ইমাম হুসাইন হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, ইমাম হুসাইন হত্যার বদলা নেওয়ার জন্য এবং এই জমিনে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য জাকের পার্টি আমি প্রতিষ্ঠা করেছি। এই 1450 বছর ধরে মুসলমানের সংখ্যা অনেক বেড়েছে, দুনিয়াতে কোটি কোটি মুসলমান বেড়েছে, কিন্তু এই জমিনে খিলাফত আর প্রতিষ্ঠা হয় নাই। সেই কারণে সংখ্যায় মুসলমান বেড়েছে, কিন্তু সংখ্যায় মুসলমান বাড়ার পরেও এই দুনিয়াতে এখনকার ব্যবস্থায়ও মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে মুসলমান।